রব্বুল আলামিন ফরমায়েন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ ফরমায়েন আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি, কখনো সুবহানাল্লাহ। এর বাদেও শেষ নাই, আবার আল্লাহ রব্বুল আলামিন ফরমায়েন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদের সম্মানিত করছি, কখনো সুবহানাল্লাহ। আদম সন্তানরে আল্লাহ সম্মানী ইজ্জতি বানাইছেন, কার কারণে? যেমন একজন নবী, যে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা রে ইজ্জতি এবং সম্মানী বানাইছেন, সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়েন লাউলাকা লামা খালাকতুল আফলাক। ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি আপনারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না, আমার নবীর কারণে আল্লাহ সমস্ত বানাইছে। সম্মানিত হাজিরিন, আজ আমরা সারা ওয়াজ আইসলাম, আমি অত্যন্ত আনন্দিত যে কত মানুষ যে আমার লাগে দোয়া করেন, অত মানুষের মায়া। ও দেখতেনি আমার মুরব্বী সাহেব টাউনের বহুত ফৈসমেতনে, আমি যেন ওয়াজও যাই আল্লাহর বন্দা আঠিতা পারেন নেয়ার বাদেও গাড়ি নিয়ে আয় আল্লাহ আল্লাহ দেখা করাইবা, আমি দোয়া করবো আপনার লগে, আল্লাহ আবু হায়াত আল্লাহ দান করব। অত মায়া বহুত মা বই নকল আসছে, তাহাজ্জুদের নামাজ পড়ি আমার লাগে দোয়া করা। আমি আপনার আর দোয়ায় আল্লাহ আমার সালাত, আপনার আর দোয়ায়, আমার মা বাবার দোয়ায়, পীর মুর্শিদ উস্তাদ দোয়ায় আল্লাহ সালাত। আল্লাহ আমার এখানে একজন মানুষ চলা বড় কঠিন, যে পরিমাণ আল্লাহ ইজ্জত সম্মান দিচ্ছেন এই পরিমাণ আল্লাহর গোলামি করতাম পারিয়াম। সারা রাত দৌড় আমার চলে। আজ শুধু মাত্র একটা ওয়াজ, আজ মাত্র এক ওয়াজ, দুইটা প্রোগ্রাম ক্যান্সেল। আমি আমার সেক্রেটারি সাহেব বহুত আগে যোগাযোগ করছেন, 2 মাস আগে ডেট দিছি 10 ফেব্রুয়ারি, এর বাজে চাইছিলাম ক্যান্সেল করে নিতে হয়েছে, করলো অসুবিধা নাই অন্য ভাই আস। কিন্তু আজ ওলা জানো ধরছে আমি খাই লাস্ট প্রোগ্রাম গুমলা লেবার হতা ও পরিমাণ বাদ মাইক আস অবস্থা এখানে বেগরে সারা দিন আমি ঘুমাইছি ঔষধ খাইয়া, এখনো মাথা যান না। কিন্তু আপনারা যে পরিমাণ ওয়ামা করিয়া আইসেন, ইনশাল্লাহ আমি গলার বেদনার ভাই চাইতাম না, আল্লাহ আমার তৌফিক দান করতার, আপনারা দোয়া করতা। আমার নির্ধারিত টাইম তো নেই, আরো আধা ঘন্টা আমি ফাজিল আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ, হইব না? আরো আধা ঘন্টা ফাজিল করব, কারণ পিছিয়ে আর ওয়াজ নাই, বুঝছে না? এখানে যত সময় বুঝছে না, এর কারণে আপনারা ধৈর্য সহকারে হই। পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের 2টা জাত পয়দা করছেন, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কিতার লাগে আল্লাহ জিন্নাত আর ইনসানরে পয়দা করছেন আল্লাহর গোলাম করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন্নাত আর ইনসানরে পয়দা করছেন আল্লাহর ইবাদতের লাগি, সুবহানাল্লাহ। আর কোনো জিনিসে করেননি। পৃথিবীর মধ্যে এমন কোনো চিজ নাই, এমন কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে না। আমার বুজুর্গান, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। রব্বুল আলামিন ফরমায়, পৃথিবীর মধ্যে এলা কোনো জিনিস নাই, পৃথিবীর মধ্যে এলা কোনো চিজ নাই যে জিনিস আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না। হে মানব জাত, তোমরা কোন কারণে সেটা বুঝতে পারো না। গাছে আল্লাহ আল্লাহ করে, মাছে আল্লাহ আল্লাহ করে, জন্তু জানোয়ার যা কিছু আছে প্রত্যেক জিনিস আল্লাহ তাসবিহ তাহলিল করে। কিন্তু আল্লাহ জমিন ও মানব কুলে জন্ম দিছ, আল্লাহ ইনসান জাত বানাইলা, ইনসান হইয়া জমিন ও আল্লাহর গোলামি করা সম্ভব হয় না।
হয়নি। ও যত মানুষ আপনারা বাত আছে গুসা করবা না। এর মাঝেও তো এখন যদি বালা করি তত্ত্ব চালানি দেখা যাইব 18 টনে 20 টনে মাগরিবর নমাজ পড়িতে পারছেন মাতো না। ও তো খারাপ পাইবাই হইবা এটা মাত্র নমাজ হইল ভাই ফরজ। ওয়াজ ফরজ না, ওয়াজ না শুনলে কোনো গুণা হইতো না, শুনলে লাভ হইব, আপনার জীবন পরিবর্তন হইব। বলা নাই নমাজ ছাড়িলে তো আপনার মুসিবত আছে। এক অক্তর নমাজ বন্দায় জানিয়া বুঝিয়া যদি ছাড়েন 80 বা 200 জ্বলতে লাগে। এর কারণে আমার বিনম্র অনুরোধ হইল জমিনের মধ্যে আমরা নমাজের প্রতি খেয়াল রাখতাম। নমাজ যে বন্দায় নমাজ পড়িবায় বন্দার রিজেকের মধ্যে আল্লাহ বরকত দান করবা, সুবহানাল্লাহ। যে বন্দায় জমিনের মধ্যে নমাজ পড়বা, নমাজ পড়ার কারণে বন্দার শরীরের চেহারা সৌন্দর্য আল্লাহ বাড়াই দিবা, সুবহানাল্লাহ। ইতা ফেয়ার এন্ড লাভলি আর হ্যান্ডসাম আর লেকমি কোনটাই খামাইতো না, খামাইবনি কোন জিনিসে খামাইতো না। ফেস ওয়াশ ব্যবহার করে কোনটাই খামাইতো না। যদি আল্লাহর ইবাদত করেন না, নমাজ পড়েন না, শরীরের সৌন্দর্যরে আল্লাহ ধ্বংস করে ফেলাই দিবা। আর যে মানুষের দাইমি নমাজ পড়িবায় আপনার চেহারা ভাই সাইটে খালি দীপ দীপ করবে, সুবহানাল্লাহ। মানুষের মায়া লাগবে, মায়া লাগবে না। এর কারণে আমার বাবা হল এই দুনিয়ার জমিনও ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে না। জমিনের মধ্যে আমরা আছি, বর্তমান যে দুনিয়ার জমিন সেটার নাম হইল আলমের দুনিয়া। একদিন আমরা বিদায় নিব, মারা যাইব, অন্ধকার কবর যাইব, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন আমরা পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেতের জায়গা। ও যুবক সমাজ ভাই, ও যুবক সমাজ ভাই, দিলর খান দিয়ে শুনিয়া যাও রে, তোমার লাভ হইব। আমরা জমিনের মধ্যে স্থায়ী নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতের সাথে গ্রহণ করতে লাগবে, মরা লাগবে না। আমি নজরুল ইসলাম আপনার সামনে হাজির। যেদিন আল্লাহর হুকুম হইব আমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ওলাদের মায়া, জমিন তলে আমার ছাড়িয়া যাইতে লাগব। আপনারাও দুনিয়া তুলে যাইবাই, কিন্তু সে কোন সময় মারা যাইব জমিন কেউ জানে না। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। এর কারণে জমিন স্থায়ী নাই। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিলি। ও বান্দা বান্দি, তুমি জমিনের মধ্যে এমন ভাবে চলাফেরা করো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিলি। ও বান্দা বান্দি রে, তুমি জমিনের মধ্যে এমন ভাবে বসবাস করো যাতে জমিনের মধ্যে তুমি একজন প্রবাসী অথবা মুসাফিরের সমান। জমিনও মুসাফির, মুসাফির মানুষের লাখাল্লা নিয়ে আমরা মাতই না। এই জমিনও খেয়েও রইছেন না। আমরা খালি মরমহিলা নাই যে জমিনের মধ্যে আছি, জমিনের একদিন মরণ আছে। কোন দিন? যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যেদিন আল্লাহ জানাইবা, হে ইসরাফিল,
তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনি রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করে লইতাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে ফুক মারবা, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান থাকত নাই, জমিন থাকত নাই, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস থাকত নাই, একমাত্র জাইল বাকি রইবা এনহে বলে আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন রইবা, আর কোন জিনিস আপনার থাকবে না। এর কারণে জোয়ান ভাইয়ের আমি আপনারা ধন্যবাদ দিয়ার এই যুব সমাজের উদ্যোগে ওয়াজ, খালি ওয়াজ করাইলে কামাইত নাই। ও যুবক সমাজ ভাইয়ের রে, জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও, জমিনের মধ্যে নামাজ ছাড়িও না। ইলা বহু জোয়ান আছেন রে, বন্দায় জমিনত তাহাজ্জুদের নামাজ বন্দায় পড়য় আসেন নাই। আপনি জমিনও বেমার পড়লাই, আপনি জমিনের মধ্যে মুসিবত পড়ছো, আমি নজরুল ইসলামের দুয়ার কথা খোয়া লাগতো না রে ভাই। শেষ রাত আরামর গুমরে হারাম করিয়া জাগ্রত, আর ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া হাত তুলিয়া দোয়া করো রে বাবুলা। বন্দায় জবর জমিল তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করে, বন্দার চকুর পানি জমিনও বন্ধ এলা, বন্দায় জমিনও কান্দে। এই কান্দর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বন্দার উপরে খুশ হয়ে যায়। আমার ভাইয়ের জোয়ান হল তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করিও রে, তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাইব। কারণ আমার মতন বহু জোয়ান বড় দুঃখ লাগছে, আল্লাহর বন্দার ছেলের কিডনি ডাউন হয়ে গেছে নানি। ওয়াজের আগে দোয়া করছে, বাবা জোর জোরাইয়া চকুর জল ছাড়িছে। ও 2 দিন আগে অন্য জায়গাতে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে নানি, আমার কাছে টেলিফোন আইছে, আমি দোয়া করতাম কোন সময় তোমার মরণ হইব রে, কোন সময় তোমার মরণ হইব জমিন কেউ জানে না। এর কারণে বন্দা ঘর তলে বাইরে ভাই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ হইয়া জমিন বাইরো, মা বাবা থাকলে ইজাজত লইয়া দোয়া লইয়া বাইরো। আল্লাহ তোমার আফত বিপদ বলা মুসিবত নি আল্লাহ উদ্ধার করে লইবা। ও যুবক সমাজ ভাই, বর্তমান জমানা বড় ফিতনাপূর্ণ জমানা। দুনিয়ার জমিন মানুষের লোকের শেখায়ত করিও না, চকলগিরি করিও না, হারাম জিনিসের প্রতি তোমার নজর দিও না। জমিন ও হালাল যত জিনিস আছে, হালাল জিনিস জমিনের মধ্যে ভক্ষণ করো, গ্রহণ করো। আর হারাম যত জিনিস আছে সমস্ত জিনিস জমিনের মধ্যে বর্জন করিলাও। তোমার জীবন আল্লাহ উজালা বানাইবা। ওলি আল্লাহ এই জায়গার মধ্যে একজন ওলি আসল্লানি মাতুল্লাহ আল্লাহর মকবুল আলী হযরত টাঙ্গল শাহ রহমতুল্লাহ আলাইহি, এমন একজন মকবুল ওলি জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করি আল্লাহরে খুশ রাজি করে লইছেন। এর কারণে তাম দুনিয়ার মানুষে ওলি আল্লাহ ইয়াদ করেন সুবহানাল্লাহ। ইয়াদ করেন নানি বেমার পড়বাই, মুসিবত পড়বাই, দারো গিয়ে দোয়া করবি বলে ও আল্লাহর অলি বেমার কমাই দাও, ইলা না যে আল্লাহ আপনার মকবুল অলি হযরত টাঙ্গল শাহ রহমতুল্লাহ আলাইহির ওসিলা দরিয়া হইয়া আল্লাহ এলাল ভাই আমার বেমার খান রে আপনি শিফা দান ফরমাও। ওলা হওয়া লাগবো যে ও অলি তুমি কমাও, হবে না হইব নি না। ওসিলা দরা যাইজ আছে নি, ওসিলা দরিয়া দোয়া করিও। জান্নাতের মধ্যে একটা দরওয়াজা আছে, যে দরওয়াজার নাম হইল বাবুল ওয়াসিলা। বন্দায় জমিনের মধ্যে ওসিলা ধরিয়া দোয়া করবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে এই বাবুল ওয়াসিলা দরওয়াজা ভাই আল্লাহ জান্নাত জায়গা দিবা। ও যুবক সমাজ ভাই, জমিনও বেশি হাসাহাসি করিও না। যত ভালো জমিনের মধ্যে বেশি কান্দিও রে, তোমার লাভ হইব। বন্দায় জমিনের মধ্যে কান্দে, এমলে জমিনে কোনো মানুষে কান্দেলা, কয়েকটা জিনিসের কারণে জমিনও মানুষে কান্দে।
যদি বন্দা জমিন বেমার ফড়াই, বেমার ফড়ার পরে জমিনের কোনো ডাক্তারের ঔষধে খামায় না, কোনো মেডিসিনে খামায় না, শিলচর ক্যান্সার হসপিটাল তলে ডক্টর রবি কান্নায় রিলিজ দিলাই বা বাড়িত লইয়া যাও রে, বন্দায় যে জিনিস খাইল বন্দারে খাওয়াইও, তখন যে সন্তানে 2 মাস 2.5 মাস হয় বাবার লোকে মাতে না, মার লোকে মাতে না, সন্তান হাইলা কান্দি টাউন যাইব খবর পাইব রে, আমার বাবার ক্যান্সার হসপিটালে বাড়ির দিলেই যে আমার বাবা জমিন অবস্থা নাই, আমার বাবা জমিন তুলে মারা যায়। সন্তানে বাবার জন্য খালা আঙ্গুর আনবো, মৌসুমি আনবো, ডালিমা নিয়া বাবারে দেয়া হইব, বাবা খাও। সন্তানে আড়াল তনে দেখবো রে আমার বাবাই বড় সুন্দর করি আদর যত্ন করিয়া খাইতে আফসোস করবো, ও বাবা জমিনও খাও শান্তি পাও, আর জমিনের মধ্যে বেশি দিন জমিনও বাঁচিতাই নাই। বাবাই মনে মনে চিন্তা করবারে যে সন্তানে 3 মাস হইল আমার লোকে কথাবার্তা করল না, আমার দাদু নিয়া নিয়ে আমার খালা আঙ্গুর কোন কারণে দে বাবাই বুঝবো। ও সময় বন্দায় জমিল তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করবারে বাবুলা আমার জাদুর আয়াত বাড়াই দে, আমার জাদুর রিজেকের মধ্যে বরকত বাড়াই। আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার বেমার নিয়ে মধ্যে সীমা নিয়ে মধ্যে আমলে বদলিয়া দে। ও বাবা হল ভাইয়ের জমিনও খান্দ, মানুষে হলে খান্দিলে চকুর পানি বার হয়, মানুষের এনার্জি লস হয় না রে। এই যে চকুর পানি বার হয়, চকুর পানি বার হইব আপনি জমিনের মধ্যে রুমাল দিয়া মুসিবাই, আপনি হাতের মাধ্যমে মুসিবাই আল্লাহ কুদরতি ব্যাংকের মধ্যে জমা রাখবা। কাল কিয়ামতের ময়দান এই চকুর পানির কারণে আল্লাহ তোমার দুজখের আগুন আল্লাহ হারাম করে দিলাইবা। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ বন্দায় যদি জমিন খান্দই, বেমার ফলিয়া বন্দায় জমিন খান্দই, অভাব অনটনের মধ্যে ফলিয়া মানুষে জমিনের মধ্যে খান্দইন খান্দইন নানি, সন্তান মারা যাবার পরে জমিনও মানুষে জমিনও খান্দইন। আরেকটা মাসালা হইয়া দিই লাভ হইব, ও মা বইন হল জমিনও সবর কর, জমিনের মধ্যে ধৈর্য ধারণ করিলাও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রব্বুল আলামিন ফরমাইন, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল যখন আমার দরবার সাহায্য চাইবাই তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাও। না সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? সবর এবং নামাজ। মাতই না খালি যে আল্লাহ আমারে দম দিলাও, আল্লাহ আমারে আওলাদ দেও, আল্লাহ আমারে চাকরি দেও, আল্লাহ আমারে পয়সা দেও, চলবে না। নামাজ পড়া লাগবো, আর লগে আরেকটা জিনিস হইল সবর, ধৈর্য ধারণ করতে লাগবে। অসুবিধা নেই আপনারা। আমারে খোয়া হয়েছে কিছু আউলিয়া কেরাম সানো, আমার আবার সময় আছে মাতিম কিছু আল্লাহর ডর। এই মৌতর আলোচনা করলে মানুষের ডর আইন আল্লাহর ডর বয় যদি বন্দার ভিতরে পয়দা হয়ে যায়, এই বন্দায় জমিনও নমাজ ছাড়িতা না, এই বন্দায় জমিনও গুনাহ করতে নাই। যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ডরায়, যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ভয় করে, বন্দায় জমিনের মধ্যে কোন সময় নমাজ ছাড়িতা নাই, বন্দায় জমিন পরের হকরে মারিয়া খাইতা নাই, হারাম কোন জিনিস বন্দায় জমিনও খাইতো নাই। কারণ বন্দায় ডরাইব রে আমার সমস্ত জীবন আমার জন্য বরবাদ হয়ে যাইব। এর কারণে আমার বাবা হল
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল যখন আমার দরবারে সাহায্য চাইবাই তখন সবর এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া সবর করবাই ধৈর্য ধারণ করবাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার লগে আছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল জমিন মানুষে খান্দইল, সন্তান জমিন তলে মারা যায়, আওলাদ মারা যাওয়ার পরে মা বাবায় জমিনও খান্দইল নানি। ও মা বাবা হল আমার বিনম্র অনুরোধ হইল, তোমার মাসুম বেগুনা বাচ্চা জমিন তলে মারা যাইব, তোমার জাদু মারা যাওয়ার পরে তুমি মায়ের জমিনও খান্দিও না, বাবায় জমিনও খান্দিও না, সবর হরিলাও। কারণ গীতা অরু অরু আওলা জমিন তলে মারা যায়, ইতারে আল্লাহর জন্য তো জায়গা দেন। এরার ফারাদার খে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম হওনা। সুবহানাল্লাহ। হরু হরু হরুটা মারা গেলে মানুষে খান্দইল না।